ডিভোর্সের কথা শুনে দীপা অজ্ঞান হয়ে যাওয়ায় ডিভোর্স ক্যান্সেল করলো সূর্য। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখবেন অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাইকে দাঁড় করিয়ে সবার সামনে সে সারপ্রাইজটা তুলে দেয়। তারপর এই গিফটটা দেখে দীপা দীপা দেখে যে এটা ডিভোর্স পেপার। তখন দীপা বুঝতে পারে না যে সে কি করবে। এটা দেখে লাবণ্য রেগে যায়। তারপর মিশকা তাড়াতাড়ি তাদের মাঝে এসে সূর্যকে বলে, দেখেছিস তো সূর্য, এরপর ও বলবে শোনা তোর আর ওর মেয়ে। ও আবার সেই নাটকটা শুরু করবে। তুই জানিস তো ও কত বড় মিথ্যাবাদী। আর বাড়ির সবাই তোকে ভুল বোঝাচ্ছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড। সূর্য বলে, ও ঠিকই বলেছে মা। তোমাদের বারবার জিজ্ঞাসা করেছি দীপা কি সোনাকে ওর যমজ মেয়ে ভাবছে, তোমরা কিছুই বলনি। আমি তো বলেছিলাম সত্যি যদি এমন কিছু হয় তাহলে আমি ওর মেয়েকে ওর কাছে আমি ফিরিয়ে দিব। সেই মেয়েটা অনেক দিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে, আবার হঠাৎ করে সে আমার সন্তানের মা হওয়ার দাবি করছে। এটা আমি মানতে পারবো না। এরপর লাবণ্য মিশকার উপর চড়াও হয়ে চড় মারতে যায়। তখন সূর্য লাবণ্যর হাতটা আটকিয়ে দেয়, বলে ওকে মেরে সত্যিটা ঢাকা যাবে না। এবার সূর্য আর মিশকা ওখান থেকে বেরিয়ে যায়। তখন দীপা অজ্ঞান হয়ে যায়। তার তারপর জয় সূর্যকে গিয়ে বলে, দাদা বৌদি অজ্ঞান হয়ে গেছে। তখন সূর্য বলে, কি বলছিস? তারপর দৌড়ে দীপার কাছে যায় সূর্য, গিয়ে দেখে দীপা গুরুতর অসুস্থ হয়ে যায়। তখন হাসপাতালে সূর্য ফোন করে বলে, আমার স্ত্রী গুরুতর অসুস্থ, তাড়াতাড়ি বেডের ব্যবস্থা করো। এরপর হসপিটালে নিয়ে যায় দীপাকে। সেখানে দীপার মাথায় বোলায় সূর্য হাত। দীপাকে দেখে ভীষণ মন খারাপ হয় সূর্যের। তারপর হঠাৎ জ্ঞান ফিরে দীপার। তখন সূর্যকে জড়িয়ে ধরে বলে, আমাকে ছেড়ে যাবেন না ডাক্তারবাবু। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি দীপার অসুস্থের কারণে ডিভোর্স ক্যান্সেল হবে?